সব ক্ষেত্রেই যে একেবারে ব্যর্থ তা না, কিছু কাজ তো সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটা স্যাটিসফ্যাক্টরি হয়ে আসেনি আমাদের কাছে, এটা সত্য। এখনো মানে দেখেন, এই যে 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 কমিশনটা আসলো, এই যে হিউম্যান রাইটস কমিশনটা, এরাও কিন্তু বলছে তাদেরকে সহযোগিতা করা হয় নাই। হ্যাঁ, যারা দায়িত্বপ্রাপ্ত মানুষ, কেউ কেউ করেছে, অনেকেই করেনি, সেটাও কিন্তু তারা পরিষ্কার করে বলেছে। কেন এখন এই পর্যায়ে হবে আমি জানি না। হ্যাঁ, এটা কিন্তু উদ্বেগজনক ব্যাপার। তাহলে সরকারের কর্তৃত্ব বা সরকারের নেতৃত্ব বা সরকারের যে কি প্রভাব, সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে দৃশ্যমান আছে এটা মনে করি না। পুলিশ প্রশাসন আপা যেটা চমৎকার করে বলেছেন, এই প্রশাসনকে কি ঢেলে সাবার যাবার প্রয়োজন আছে কিনা, সংস্কার কমিশনের কি রিপোর্ট আছে আমি জানি না। এই টোটাল পুলিশ প্রশাসন বিগত দিনে কত 1,14,000 আওয়ামী লীগের এই আমলে 1,74,000 নিয়োগ আছে। আপনি সব যদি বের নাও করে দেন, আপনি তো কিছু লোকে আইনের আওতায় আনতেই হবে। এখন যদি ওদের কাকের মাংস কাকে খাবে কে খাবে না, ওই চিন্তা যদি করেন, বা এই বাস্তবতা তো আছে, এটা সত্য, তাহলে কিভাবে হবে আপনি বলেন। যারা অন্যায়ভাবে নিয়োগ হয়েছে, যারা গুরুতর অপরাধের সাথে, কিছু বিষয়গুলোকে আপনাকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অবশ্যই আপনার ব্যবস্থা নিতে হবে। আপনি দেখেন শেখ হাসিনা, ওই যে দাদা যেটা বলছিল, কত রকমের ভনিতা। ইলিয়াস আলীর স্ত্রী এবং তার সন্তান যখন তার সাথে দেখা করতে গেল, তার সন্তানের মাথায় যখন তিনি হাত দিয়েছেন, তখন কিন্তু জানেন যে তিনি তাকে তার বাবাকে হত্যা করিয়েছেন। এত বড় মানে কি বলবো, নিষ্ঠুরতা এবং কি বলে অভিনেত্রী, হ্যাঁ অভিনয়। আপনি কি বলবেন, আপনি কি পারবেন? আপনি চিন্তা করেন যে তার সন্তান, হ্যাঁ ছোট্ট সন্তান, সেই সন্তানকে আপনি সান্ত্বনা দিচ্ছেন বা বলছেন তোমার বাবাকে ফিরিয়ে দেবো, অথচ তিনি জানেন যে তাকে হত্যা করা হয়েছে এবং তার নির্দেশেই হত্যা করা হয়েছে। তো এই বাস্তবতা তো আমাদের এখানে দীর্ঘদিন যাবৎ ছিল। এখন যদি আপনি টোটাল প্রশাসনকে, কাজ কিছু হচ্ছে কিন্তু যত স্লথ গতিতে হচ্ছে, এটা সাফিসিয়েন্ট না। আরও খুব গতিতে, এই যে আপনার যে কথা বলছি নতুন নিয়োগ দেওয়ার ব্যাপার, সেনাবাহিনীতে যারা ওই কি বলে রিটায়ার করে অল্প বয়সে, তাদেরকে আপনি যদি 20,000 25,000 করে এরা তো প্রশিক্ষিত, কম বেশি 1 মাসের ট্রেনিং দিয়ে, পুলিশের ট্রেনিং, এদেরকেও কিন্তু আপনি কাজে লাগাইতে পারেন। এটা তো একটা ভিন্ন বাস্তবতা, ভিন্ন পরিস্থিতি। আমরা দেখছি যে পুলিশ প্রশাসনকে সেভাবে কাজে লাগানো যাচ্ছে না, পুলিশ নড়ছে না বা নড়ছে। আমি এটাও জানি যে থানার ওসি চেষ্টা করছেন, তার দারোগারা আগেই মেসেজ দিয়ে দেয়। এই ঘটনা ঘটছে আওয়ামী লীগের লোকদের করবার জন্য। তারপরে কোর্ট কাছারি, আমরা তো একটা জামিন নিলে 3টা মামলা এসে হাজির হইতো। এরকম অনেক ঘটনা, মামলার তো কোনো শেষই ছিল না, গায়েবী মামলা, মরে গেছে মামলা। আমি এটাও দেখেছি, জাজ মানে মহিলা একজন জাজ, একজন হজে গিয়েছিল, এক ভদ্রলোক বয়স্ক মানুষ, তিনি পাসপোর্ট দিয়েছেন যে এই ঘটনা আমি তো ছিলাম না, আমি হজে গিয়েছিলাম, পাসপোর্ট ফেলে দিয়েছে জাজ। তো এই ঘটনাও আমরা দেখেছি বাংলাদেশে। আইন, আদালত, বিচার, কোনো কিছু, মানবতা, মানবাধিকার, কোন জায়গাটা, সব কিছুতে আমাদের এখানে ক্ষয় হয়েছে। আপনার যেটা বলছিলেন, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সাংবাদিকতা তো আছেই, মানে ওই যে হুজুরের মতো অমৎকার, মানে তৈল মর্দন তোষামত কোন পর্যায়ে, শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল কেউ কেউ। আমি কালকেও একটা ভিডিও দেখছিলাম, আপনাদের সব পথিত দশা বরেণ্য সাংবাদিক, নাম করা সাংবাদিক কিভাবে তৈলমর্দন করছিল। ব্যবসায়ীরা তো আছেই, ব্যবসায়ীরা নাই করতেই পারে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কত নিচে নেমেছিল আপনি বলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আপনি চিন্তা করেন, তাদের তো ভয় নাই। সবাই যে ভয় করেছে তা না, কিন্তু লোভে টোপেও করেছে। মানে এটাই হলো আমাদের জাতীয় চরিত্র। এটা দুর্ভাগ্যজনক। শুধুমাত্র হাসিনা প্রশাসনিকভাবে গণতন্ত্র ধ্বংস করছে তা তো না, আমার নৈতিক অবক্ষয় জায়গা তৈরি করছে সমাজের সর্বব্যাপী। আমাদের বাহিনীগুলোকে, আমাদের প্রতিষ্ঠানগুলোকে সে ডিস্ট্রয় করেছে। এটা খুব সহজে এই ঘাটতি পূরণ হবে না। শিক্ষা ব্যবস্থায় বিরাট ধস হয়েছে, মানবতা, মানবাধিকারের একেবারে মানে পেরেক ঠুকে দিছে। তো সেই বিষয়গুলো অবশ্যই আইনের আওতায় এবং ন্যূনতম একটা জবাবদিহিতার জায়গায় একেবারে সবটুকু উনি পারবেন সেটা আমরা আশা করি না। প্রফেসর ইউনূস সাহেবের আন্তর্জাতিক কানেক্টিভিটি, তারপরে তার গ্রহণযোগ্যতা, এবং আমরা সমস্ত রাজনৈতিক দল ওনার সাথে তো আছি। উনি তো প্রমাণ পেয়েছেন যে প্রয়োজনে দেশের প্রশ্নে, দেশপ্রেমের প্রশ্নে আমরা একটা জাতীয় ঐক্য গড়ে, আমাদের মধ্যে বিভেদ আছে, বিভ্রান্তি আছে, আমাদের মধ্যে বিতর্ক আছে, কিন্তু আমরা তো দেশের প্রশ্নে এবং ফ্যাসিবাদের প্রশ্নে তো আমরা ঐক্যবদ্ধ। তাহলে ওনার কিসের ভয়? ওনার এক মুহূর্ত সময় নষ্ট করা উচিত। অনেক সময় কিন্তু নষ্ট হয়েছে, হেলায় ফেলায় নষ্ট হয়েছে। এটা ওনার জন্য নষ্ট হয়েছে, কিন্তু ওনার যে টিমমেট, এই টিমমেটের মধ্যে বা রানিং মেট যারা আছে, তাদের মধ্যে মানে অলসতা আছে, তাদের মধ্যে ভীরুতা আছে। একদম সরাসরি আপনারা বলেছেন যে সেখানে ফ্যাসিস্টের দোসররাও আছে, ফ্যাসিস্টের যারা এই স্পিরিটকে ধারণ করে না তারাও আছেন, অনভিজ্ঞরাও আছেন, অতি অভিজ্ঞরাও আছেন। এই যে সবে একটা জগা খিচুড়ি অবস্থা, এটা তো উনি একাও পারবেন না। ওনাকে দরকার লাগলে টিম পরিবর্তন করতে হবে, সংযোজন করতে হবে। আপনি এই যে হোম অ্যাডভাইজার যিনি আছেন, কৃষি অ্যাডভাইজার উনি আছেন, এখন উনি নিশ্চয়ই হয়তো ভালো মানুষ, তাকে আমি খারাপ বলবো না। উনি মানবতা বিরোধী কোনো অপরাধও করতে পারেন, সেটাও আমি মনে করছি না, কিন্তু এটাই তো একমাত্র যোগ্যতা না।
আপনাকে এফিশিয়েন্ট হইতে হবে, আপনাকে তড়িৎ এই মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, আপনাকে মনে রাখতে হবে সেখানে আপনার ভূমিকা সেকেন্ডে সেকেন্ডে আপনাকে কখনো কখনো 24 আওয়ার্স তো কাজ করা লাগতে পারে, ডিকটেশন দেওয়া লাগতে পারে, আপনাকে সাহসী সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। তো এখন উনি যে কি বলেন আমরাও বুঝি না আমাদের ভাষা, ওনার ভাষা, উনিও আমাদের ভাষা বুঝেন কিনা আমরা জানি না, এটি রিয়েলিটি। আমি বললাম ওনার প্রতি কোনো বিদ্বেষ পোষণ করছি না, ব্যক্তিগত কোনো শত্রুতাও না। এই মুহূর্তে ওনাকে ভিন্ন দায়িত্ব দিয়ে আমি মনে করি সেখানে একজন করিতকর্মা, একজন এফিশিয়েন্ট, একজন সাহসী মানুষ এখানে দেওয়ার প্রয়োজন আছে। এটা প্রফেসর ইউনূস সাহেব একা পারবেন না এই কাজ। হ্যাঁ, আমরা রাজনৈতিক দল তাদেরকে সহযোগিতা করছি, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে না, এবং এই সরকার ব্যর্থ হইলে সেই দা আমার পরে আসবে, এটা একটা বিপদ আমাদের জন্য। বিএনপি তো বিচারের কথা বারবার বলেছে, বিচার তো হতেই হবে, বিচার হওয়া ছাড়া এটা এই নির্বাচনও কোনো অর্থবহ হবে না। বিচার তবে সে ওই যে মানে হ্যাঁ জাস্টিস হারিড জাস্টিস বারিড বলে একটা কথা আছে, আর জাস্টিস ডিলেইড জাস্টিস ডিনাইড বলে একটা কথা আছে, কোনোটাই আমরা চাই না। তো বিচারটা হতে হবে খুব দ্রুততম, এবং এই বিচারটা শুরু করা দরকার আপা যেটা বলেছে। এবং বিচার হইলে এই জাতিসংঘের যে রিপোর্টগুলো স্পষ্ট আছে যে তার নির্দেশে, হাসিনার প্রত্যক্ষ নির্দেশেই এই খুন এই গুমগুলা হয়েছে। তো সে বিচার হবে, এবং আমরা বিশ্বাস করি যে সর্বোচ্চ পানিশমেন্ট এটা হবে। আর আপনি যেটা বললেন হাসিনার কথা তো আর বলে লাভ নাই, তিনি আসলেন কি আসলেন না। শোনেন, একটা বয়সও তো তার হয়েছে, তার মধ্যে তো ন্যূনতম কোনো অনুশোচনা নাই। আপনি খেয়াল করেছেন এতগুলো মানুষকে হত্যা করলো, সে তো জানে সে কি করেছে, আর কেউ জানুক বা না জানুক, একটা মানুষ তো তার মধ্যে কি অনুশোচনা থাকবে না? ওই যে বাপের হত্যার প্রতিশোধ নেবার জন্য রাজনীতি সিরাজুর রহমানকে যেটা বলেছিলেন, এটাই তো উনি বারবার প্রমাণ করছেন। এই বয়স হয়েছে, এত অপকর্ম করেছেন, এত রক্ত তার হাতে, এত খুনের দায় তার উপরে করেছেন, এই বয়সে এখন বিদেশে আছেন, ভারতের আশ্রয়ে আছেন, কৃতদাস ছিলেন, ওই লেন্দুব দর্জিত তার দেশটা দিয়েছে, কিন্তু মানুষকে তো এইভাবে হত্যা করে নাই। তার চাইতে তো নিকৃষ্ট ভূমিকা, এবং ঘোষণাও করেছেন যে ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখতে হবে। আরে বাবা, এখন তুই একটু ইবাদত বন্দি কর, আল্লাহর কাছে অনুশোচনা তওবা করো, মক্কা শরীফে যাও, সেটা না, এখনো আমাদেরকে জ্বালাইতে হবে, এই দেশটাকে জ্বালাইতে হবে। এখনো উনি স্বপ্ন দেখেন উনি এসে আবার রাজনীতি করবেন, কিভাবে এই স্বপ্ন দেখেন আমি জানি না, এটা ভয়ঙ্কর ব্যাপার। সেই জন্য বাংলাদেশের মানুষকে এই বিষয়গুলো লক্ষ্য হতে হবে। আর ভারতের যে ভূমিকা, শোনেন, হ্যাঁ মুক্তিযুদ্ধে তারা সহযোগিতা করেছে, একটা অফেন্স মানে তাদের আছে, তো অফেন্স আছে তো। আরে ভাই, মুক্তিযুদ্ধে তার কূটনীতির কৌশল, হ্যাঁ তার নিরাপত্তার কৌশলের কারণে সে আমাকে করেছিল, কতটুকু আমাকে ভালোবেসে করেছে সেটা আমি জানি না। তারপরেও আপনি ডাকাতের হাত থেকে যদি কাউকে উদ্ধার করেন, কোনো নারীকে, তারপরে উদ্ধার করেই যদি আপনি তার উপর আবার রেপিস্টের ভূমিকা অবতীর্ণ হয়ে যান, তাহলে কি লাভ হবে? ওরা তো তাই করেছে আমাদের উপরে বিগত দিনে, আমাদেরকে বলে ভারতের দালাল আমরা, আরে বাবা কি পাকিস্তানের দালাল আমরা। এই যে 14 বছর 17 বছর বিএনপির একটা লোক পাকিস্তানে গেছে আশ্রয় নিতে, আপনি বলতে পারবেন? অথচ ওরা যে ভারতের দালাল, ভারতের সেবাদাস, কৃতদাস, সেটা তো তারা প্রমাণ করলো। একবারে দুনিয়ার কেউ আশ্রয় দেয় না, দলে দলে ঝাঁকে ঝাঁকে ওখানে যাই এখন আশ্রয় গ্রহণ করছে, এবং জামায়া ধরে আছে, অকাম কুকাম সবকিছুই ওখানেও করতেছে তারা। ওখানেও কিন্তু কথা উঠছে, হ্যাঁ ওখানেও 2-4 জন মানুষ আছে যারা নীতিবোধ সম্পন্ন, তারা কেউ কেউ বলছে, শশী থারুর আরো অনেকেই বলছেন, আপা বলেছেন, কেউ কোনো কোনো সাংবাদিকও বলেছেন যে এই ধরনের একটা কিলার, একটা ফ্যাসিস্টকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য ভারত বাংলাদেশের মানুষের যে মৈত্রীর সম্পর্ক, সেই সম্পর্কে বাধাগ্রস্ত করবে। শুধুমাত্র এই যে হিন্দুত্ববাদী সরকার আর বিজেপির এইসব শুভেন্দু বাবুরা এমন একটা উত্তেজনা, আর কয়েকটা সাংবাদিকের নামে কলঙ্ক আছে, আমাদের কিছু ছিল, এমন উত্তেজনা তৈরি করে মনে হয় যে একেবারে ভয়াবহ একটা ঘটনা ঘটে গেছে। অথচ এই যে বিষয়গুলো আজকে সামনে আসলো, এই বিষয়গুলো নিয়ে ন্যূনতম তাদের এখানে সাম্প্রদায়িক রাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা হয়েছে, এখানে এই কাঁটাতারে বেড়া দিয়ে প্রথমে একটা ভয় দেখায়, আমরা যে আর ভয়টয় ভুলে গেছি এটা তাদের ধারণায় বোধহয় নাই। এখানে 18 কোটি মানুষ, 7 কোটি তরুণ যুবক, আমরা প্রত্যেকে, ওরা আমাদের মাইনের ভয় দেখায়, ওরা আমাদের মিসাইলের ভয় দেখাচ্ছে, হচ্ছে তো দেখছি তো, ওরা এই যুদ্ধ জাহাজের ভয় দেখাচ্ছে, কত কি দেখায়, এইসব দেখাটাকে কোনো লাভ নাই। বাংলাদেশের মানুষ প্রতিবাদ মুক্তিযুদ্ধ করেছে এবং হাসিনাকে উৎখাত করেছে, এটা একটা বড় যুদ্ধ ছিল। সেই জন্য আমি মনে করি ভারতকে সোজা পথে আসতে হবে। বাংলাদেশের সাথে তার সম্পর্ক শুধু আওয়ামী লীগ না, কতিকয় খুনি ফ্যাসিস্টের সাথে সম্পর্ক করলে আখেরে তার লাভ হবে না কোথাও। এবং এই এই ভারতের প্রতিবেশী যত দেশ আছে, একটা দেশের সাথে সম্পর্ক নাই, এবং বাংলাদেশের মানুষকে যেভাবে তারা বিষিয়ে তুলছেন, এটা যদি তারা অব্যাহত রাখে, এটা তাদের জন্য কোনো নিরাপত্তা এবং শান্তির জন্য ভালো হবে।